নমস্কার, আমি সহেলি। সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। এখন ঘড়িতে বাজে রাত 1:20। অভির ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট। রাত পোহালেই সকালে অভি যাবে দিল্লিতে তার কাজে। কবে থেকে বলা হচ্ছে ব্যাগটা গোছানোর জন্য, সেই দেখুন আগের দিন রাত্রিবেলায় ব্যাগটা গোছাচ্ছে। দিল্লি যাচ্ছে বেশ কয়েকদিনের জন্য। অভির ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে বিকেল 4:30। তাই এখন এখান থেকে যাবে শ্রীরামপুর লঞ্চঘাট থেকে লঞ্চ ধরে যাবে ব্যারাকপুর, আর ব্যারাকপুর থেকে ট্রেন ধরে শিয়ালদা পৌঁছবে। শিয়ালদা থেকে তো ট্রেন আছেই যাবার জন্য দিল্লি। এই পিরুজটা বলেছে যে অভিকে পৌঁছে দেবে লঞ্চঘাট অবধি। একটু মনটা খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে, কাজ বলে কথা। 3-4 দিন টানা স্কুল আর পড়ানো ছিল। আজ থেকে 3 দিন স্কুল ছুটি আছে, আর মাঝে রথও পড়ে গেছে, তাই পড়ানোও ছুটি থাকবে। ভাবলাম একটু ওই বাড়ি থেকে ঘুরে আসি, তাই যাচ্ছি এখন আমি ওই বাড়িতে। আজ সারাদিন ধরেই শুধু বৃষ্টি আর বৃষ্টি, মাঝে মাঝে থামছে আবার জোরে ঝেঁপে আসছে। তারপর আবার আজ রথ, আকাশে এখনো অনেক মেঘ রয়েছে। এই কাগজ ফুল গাছটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে, বেশ বড়ও হয়ে গেছে। বাড়ি এসেই আগে ছাদে এসেছি। দেখুন এত বৃষ্টির মধ্যে পায়রাগুলো কেমন জোড়ায় জোড়ায় ভিজছে। যা গরম পড়েছিল কদিন আগে, একটু স্বস্তির ভেজা ভিজুক। না, এইবার নিচে যেতে হবে দেখছি, অনেক জোর ঝেঁপে বৃষ্টি এসে গেল। আগেই বলেছি আজ রথ, আর রথের দিনে জিলিপি খাবো না এটা তো হতেই পারে না। তাই গরম গরম জিলিপি খেলাম সবাই মিলে সন্ধ্যেতে। জিলিপি খেয়ে আমি আর ভালো মা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আর আমরা আগেই প্ল্যান করেছিলাম যে ডিনার আর সবার জন্য নিয়ে ঢুকবো, তাই সম্রাট থেকে চলে গেলাম কিচেন 27। তারপর আবার সেখান থেকে আলহাবিবি। বিরিয়ানি খাবি কি? তো যাই হোক, অনেক খাবার দাবার নিয়ে আমরা আবার টোটো করে বাড়ি ফিরলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি সেই এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, সারাদিন অনেক গল্প আর অনেকটা ঘুমিয়ে, সাথে খাওয়া দাওয়াও করে সন্ধেবেলাতে সবাইকে টাটা করে বাড়ি ফিরবো বলে ঠিক করলাম। ভাই আমাকে স্কুটি করে দিয়ে যাবে বলেছিল, তাই ওর সাথেই ফেরার সময় রাস্তায় কাকার সাথে দেখাও হয়ে গেছিল। এখন বৃষ্টিটা একটু কমেছে, এই সুযোগে বাড়িটা পৌঁছে যাই, না হলে এক্ষুনি বৃষ্টি হলে দুজনকেই ভিজতে হবে রাস্তায়। পৌঁছে গেলাম বাড়ি। চলুন এইবার ওপরে যাওয়া যাক। এসে গেছি আমি আমার ঘরে। আজ সকালেই অভির দিল্লি থেকে ফেরার কথা, ওই এসেছে মনে হচ্ছে। ট্রেন একদম ঠিক টাইমে এসেছে, তাই অভি বাড়িতেও ঠিক টাইমে পৌঁছে গেছে, দেরি হয়নি। অনেকদিন পরে আজ দুপুরে বাবাই আবার বিরিয়ানি রান্না করেছিল। দুপুরে তাই সবাই মিলে চিকেন বিরিয়ানি খেলাম। কদিন ধরে যা বৃষ্টি হলো, আর অভিজ্ঞত ছিল না, তাই আজ সন্ধ্যাতে আমরা যাচ্ছি রথের মেলা দেখতে, সাথে আপনাদেরও নিয়ে যাচ্ছি। আমাদের শ্রীরামপুরের মাহেশের এই বিখ্যাত রথের মেলা প্রায় 1 মাস ধরে থাকে। আগে তো জানতাম সানযাত্রা থেকে মেলা বসতো, কিন্তু এখন মনে হয় রথের দিন থেকেই মেলা বসে। এই বছরের 629তম রথযাত্রা। এই রথের মেলা অনেক পুরনো, জানেন, বহু বছরের। ছোটবেলায় ঠাকুমার কাছে গল্প শুনেছিলাম, স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু নাকি আমাদের এই শ্রীরামপুর মাহেশের রথে এসেছিলেন। আজও রথের দিন এই শানপিড়ির ময়দান থেকে মাসির বাড়ি পর্যন্ত রথ যায়। আবার উল্টো রথের দিন মানে ঠিক 8 দিন পরে আবার এই শানপিড়ির ময়দানে ফিরে আসে। এছাড়াও জানেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রাধারানী উপন্যাস আছে, সেখানেও আমাদের এই মাহেশের রথের কথা উল্লেখ আছে। 2-3টে গেট আছে মেলায় ঢোকা আর বেরোনোর জন্য।
আমরা বড় গেট দিয়ে ঢুকেছিলাম। ছোটবেলা থেকেই রথের মেলায় আমার একটা অন্য রকমের এক্সাইটমেন্ট কাজ করতো। অ্যাকচুয়ালি রথ দেখার সাথে কলা বেচাও হতো। মানে ওই ধরুন, কলা বেচা মানে ওই খেলনা কেনা বা সাজের জিনিস কেনা এইসব। আর আজও এত বড় হয়ে যাবার পরও কলা বেচা না হলেও মেলা দেখতে এসে আমার এক্সাইটমেন্ট সেমই কাজ করে। নানা দোকান, মেয়েদের সাজের জিনিস থেকে শুরু করে খেলনার দোকান, কাপ প্লেটের দোকান থেকে শুরু করে ঘর সাজানো আর্টিফিশিয়াল ফুলের দোকান, নানা দেবদেবীর মূর্তির দোকানের সাথে পুজোর ছোট ছোট বাসনের দোকান আছে, নানা ধরনের খাবারের দোকান, কত কিছুর দোকানে বসে এই মাঠে। খাবারের দোকানগুলোর দিকে তাকাতেই আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তাই আমরা ঘুগনি নিয়েছিলাম খাবার জন্য। দেখুন কি সুন্দর ছোট ছোট পাখির বাসা, ঘর সাজানোর জন্য এগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল একসাথে। আর এইটা দেখুন, ল্যাম্পশেডগুলো সবকটা মাটির, আমার বেশ পছন্দ হয়েছিল। আর মেলাতে গিয়ে অভি এই বন্দুক দিয়ে বেলুন ফাটাবে না, এটা তো হতেই পারে না। এটা ওর কাছে খুব পছন্দের একটা বিষয়। আর আমি শুধু দেখেই যাই, মানে ঠিক টার্গেট আর সাহস দুটোই কুলোয় না। মেলায় অনেক ঘুরে আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছিল, এই কাটাকুটির ছোট বোর্ডটা দেখুন, তাই এটা আমি কিনে নিয়েছিলাম। এই শোপিসগুলো দেখুন কি সুন্দর দেখতে, মাথাগুলো কেমন বড় বড় আর বডিগুলো ছোট ছোট। এই দোকানে আরো নানান ধরনের ছোট বড় নানান আকারের কিরিং ছিল। মেলাতে এই সমস্ত নাগরদোলা তো আসবেই। ছোট থেকে আজ পর্যন্ত শুধু দেখেই গেছি দূরে দাঁড়িয়ে, কাছে গিয়ে কোনোদিন সাহসে কুড়োয়নি যে এই সমস্ত নাগরদোলায় চাপবো, কেন কাছে গেলেই যে মাথা ঘোরে। তো যাই হোক, সন্ধ্যাটা তো বেশ ভালোই কাটলো। আজ তাহলে গল্প এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।